অনলাইনে তোমরা মায়াপুরের ভবন বুক করবে কিভাবে। অলরেডি বুক দেখাচ্ছে বা রুমস আর নট অ্যাভেলেবেল। 2026 পর্যন্ত কোনো রুমই নেই। কাপলসরা সেই ভবনে অ্যালাউ কিনা। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি নিয়ে চলে এসেছি তোমাদের সেই সকল প্রশ্নের উত্তর। নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল মোনালিসা দত্ত টিভিতে তোমাদের সকলকে জানাই সুস্বাগতম। আশা করি প্রত্যেকে ভীষণ ভালো আছো। চলে এসেছি আরও একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে তোমাদের সাথে। বেশ কিছুদিন আগে আমি মায়াপুরের সমস্ত ভবনের রুম ডিটেলসের একটি ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম এবং সেই ভিডিওটিতে প্রচুর ভালোবাসা দিয়েছো তোমরা আমাকে, এবং আমি নিজেও ভাবতে পারিনি এতটা পরিমাণ রিচ আমি সেই ভিডিওতে পাবো। সেই ভিডিওতে তোমরা আমার কাছে অনেক ধরনের কমেন্ট করে অনেক প্রশ্ন জানতে চেয়েছো। তার মধ্যে বেশ কিছু প্রশ্ন হচ্ছে, অনলাইনে তোমরা মায়াপুরের ভবন বুক করবে কিভাবে, বা অনেকে প্রশ্ন করেছো সেই ভবনগুলি বুক করতে যাওয়ার সময় অলরেডি বুক দেখাচ্ছে বা রুমস আর নট অ্যাভেলেবেল। এই দুটো জিনিস বেশিরভাগ মানুষ কিন্তু দেখতে পাচ্ছ, বা অনেকে দেখতে পাচ্ছ 2026 পর্যন্ত কোনো রুমই নেই। বাট এটা কি পসিবল? আবার অনেকে জিজ্ঞাসা করেছো কাপলসরা সেই ভবনে অ্যালাউ কিনা, এবং আজকের এই ভিডিওর মাধ্যমে তোমরা জেনে নিতে পারবে তোমাদের সেই সকল প্রশ্নের উত্তর। উইদাউট এনি স্কিপ পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, তাহলেই কিন্তু জেনে নিতে পারবে কিভাবে অনলাইনে তোমরা রুম বুক করবে বা কাপলসরা অ্যালাউ কিনা আরো বেশ গুরুত্বপূর্ণ উত্তর। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে যেটা করতে হবে, তোমাদের বাড়িতে থাকা ল্যাপটপ বা কম্পিউটারের সাহায্যে গুগল ক্রোমে গিয়ে সার্চ করবে www.mayapurvisit.com বা www.visitmayapur.com। এটা খুললেই তোমাদের প্রথমেই বেরিয়ে যাচ্ছে ইস্কন মায়াপুরের এই যে দেখতে পাচ্ছ এই লিঙ্কটা। এটাই তোমরা ক্লিক করলেই ওপেন হয়ে যাবে কিন্তু visitmayapur.com অর্থাৎ ইস্কন মায়াপুর অনলাইন বুকিংয়ের হোম পেজ। মায়াপুর ইস্কনের এই হোম পেজটি খোলার পরেই প্রথমে তোমাদের কাছে এরকম একটা পপ আপ আসবে এবং যেখানে একটা ডিসক্লেমার থাকবে, অর্থাৎ মায়াপুরে যতগুলি ভবন আছে তার মধ্যে অনলাইন বুকিংয়ের মাধ্যমে বুক করতে পারবে মাত্র 3টে ভবন, যেটা হচ্ছে গদা ভবন, কোচ ভবন এবং ঈশ্বরদান ভবন। এরপর সেই ডিসক্লেমারটা নিচ থেকে ক্লোজ করে দেওয়ার পর ডান সাইডের ওপরের কর্নারে দেখতে পাচ্ছ ওখানে বুক নাওয়ের অপশন আছে। তো তোমরা ওখানে 3টে ভবনের মধ্যে যে ভবনে তোমরা থাকতে চাও সেটা সিলেক্ট করে নিও। সাপোজ আমি এখন গদা ভবনটাই সিলেক্ট করছি। তারপর নিচে তোমরা পেয়ে যাচ্ছ ওখানে ডেটের অপশন, অর্থাৎ যে ডেটে তোমরা চেক ইন করবে আর চেক আউট করবে। সাপোজ তোমরা ফেব্রুয়ারিতে যাবে, তো আমি এখানে ফেব্রুয়ারি 25 থেকে ফেব্রুয়ারি 27 অব্দি দিচ্ছি, অর্থাৎ 25-এ চেক ইন করলে 27-এ চেক আউট। দেন বুক নামে আমরা চলে যাব। বুক নামে যাবার পর এখানে চলে আসছে লোডিং। তারপর দেখাচ্ছে রুমস আনঅ্যাভেলেবল এবং এখানে একটি নাম্বার দেওয়া আছে যেখানে কন্ট্যাক্ট করতে বলছে, বাট এই নাম্বারে তোমরা কখনোই ফোনে ওনাদের পাবে না। এরপর ওপরে লেফট সাইডে তোমরা ক্লিক করলে যেখানে ক্যালেন্ডার বেরিয়ে যাচ্ছে এবং দেখতেই পাচ্ছ ফেব্রুয়ারি, মার্চ যে ডেটগুলোর ওপর ক্রস দেওয়া আছে, অর্থাৎ সেই ডেটগুলো কিন্তু আনঅ্যাভেলেবল। সেই ডেটের মধ্যে কোনো রুম তোমরা গদা ভবনে পাচ্ছ না। আর বাকি যে ডেটগুলোর ওপর ক্রস দেওয়া নেই, অর্থাৎ সেই রুমগুলো কিন্তু সেই ডেট অনুযায়ী তোমরা ওখানে অ্যাভেলেবেল পেয়ে যাবে। চলো এরপর যে ডেটগুলোতে রুম অ্যাভেলেবেল আছে সেরকম কিছু ডেট সিলেক্ট করে কিভাবে রুম বুক করবে তার একটা এক্সাম্পল তোমাদের দেখানো যাক। ডেট সিলেক্টের পর এখানে তোমাদের সিলেক্ট অপশন ফর রুম 1 দেবে, অর্থাৎ তোমরা যদি একটা রুম সিলেক্ট করে থাকো তাহলে এখানে রুমটা তোমাদের সেভাবেই শো করবে। ডেট সিলেক্ট করার পর এখানে তোমাদের সিলেক্ট অপশন ফর রুম 1 দিয়ে দেবে এবং তারপর রুম 1-এর আপডেটগুলো তোমরা করে নিও, অর্থাৎ কজন থাকবে বা কটা রুম তোমাদের দরকার। যদি তোমরা 2টো রুম বুক করো তাহলে এখানে সিলেক্ট অপশন ফর রুম 2ও থাকবে। এই ডেট অনুযায়ী এখানে যে রুমটা অ্যাভেলেবেল দেখাচ্ছে সেটা হচ্ছে সুপার ডিলাক্স টাইপ এ, অর্থাৎ এই রুমের প্রাইসটা তোমরা দেখে নিতে পারছো। এখানের প্রাইস হচ্ছে 4928। এটা হচ্ছে 3 দিনের প্রাইস নয়, এটা হচ্ছে পার নাইটের প্রাইস। ঠিক আছে, সমস্ত কিছু সিলেক্ট করে নেওয়ার পর এবার তোমরা এটাকে অ্যাড টু কার্ট করে দিও। অ্যাড টু কার্ট করে দিলে এখানে তোমাদের চলে আসবে গেস্ট ডিটেলস এবং তারপরেই পেয়ে যাচ্ছ তোমরা পেমেন্টের অপশন। চলো বন্ধুরা এবার তোমাদের দেখিয়ে দিই এখানে গেস্ট ডিটেলস কি কি চেয়েছে। তোমাদের ফুল নেম, মোবাইল নাম্বার, ইমেল আইডি এবং ডু ইউ হ্যাভ এনি স্পেশাল রিকোয়েস্ট, যদি কোনো রিকোয়েস্ট থাকে সেটা লিখতে পারো। এবং তারপরে আমরা চলে যাব পে নাও এর অপশনে যেখানে তোমরা পেমেন্ট করবে। এবার তোমাদের দেখিয়ে দিই তোমরা পেমেন্ট
থ্রু অনলাইন কিভাবে করতে পারো। পে উইথ মাস্টার কার্ড, এখানে মোবিকুইক ওয়ালেটও আছে। মোবিকুইক একটা অ্যাপ যেখান থেকে তোমরা লিঙ্ক করে তোমাদের যদি লিমিট দেয় তাহলে সেখান থেকেও তোমরা করতে পারো, এবং তারপর তোমরা এখানে ক্রেডিট ডেবিট কার্ডের সাহায্যও ইউজ করতে পারো। এখানে গুগল পে, ফোনপে, সমস্ত কিছু নেট ব্যাংকিং ওয়ালেট সবই কিন্তু দিয়েছে। আমি এখানে ক্যান্সেল পেমেন্ট করছি কারণ আমার তো এখন বুক করার নেই, তাই আমি ক্যান্সেল পেমেন্ট করছি। শুধুমাত্র দেখালাম তোমাদের কিভাবে বুক করবে তার জন্য। তোমাদের যাদের কাছে ল্যাপটপ বা কম্পিউটার নেই তারা ফোন থেকে যেভাবে বুকিং করবে সেটারই সিস্টেমটা এখন তোমাদের দেখাই। ফোনের গুগল ক্রোমে গিয়ে একইভাবে www.visitmayapur.com খুললেই মায়াপুর ইস্কনের এই হোম পেজটা বেরিয়ে যাবে। সেখানে তোমরা কোন ভবনে থাকবে সেটা সিলেক্ট করে নিও। আমি এখন ঈশ্বরদান ভবনটা চুজ করলাম, এবং সেখানেই ওপরে তোমাদের স্ট্যান্ডার্ড অ্যাটাচ টাইপ A, B, C যে রুম তোমরা নিতে চাও সেটা সিলেক্ট করবে। যে ডেট দেবে, ধরো সেই ডেটে কিন্তু ওখানে রুম থাকলো না, তাহলে একইভাবে তোমরা যেভাবে ল্যাপটপে দেখালাম ক্যালেন্ডারে গেলেই যেখানে ক্রস দেওয়া ডেটগুলোর ওপর তোমরা বুঝেই নিও যে ওই ডেটে কিন্তু রুম বুক করা পসিবল নয়। আদারওয়াইজ অন্য ডেটগুলোতে তোমরা করতে পারো। তবে তোমাদের যদি মনে হয় তোমরা ওই ডেটেই যাবে মায়াপুর, তোমরা কিন্তু ওখানে গিয়ে অফলাইনেও একবার চেষ্টা করে দেখতে পারো, কারণ ওখানে মায়াপুর ইস্কনে অনেক ভবন আছে যেখানে তোমরা কোনো না কোনো রুম তো পেয়ে যাবে। তোমাদেরকে আমি একদম লাইভ দেখিয়ে দিলাম ল্যাপটপ দিয়ে এবং মোবাইল ফোন দিয়ে কিভাবে তোমরা অনলাইনে ভবনগুলি বুক করতে পারো। যখন আমি মায়াপুর গেছিলাম তখন কিন্তু রাশের ঠিক পরের সময়টাতেই আমি গেছিলাম, সুতরাং ওখানে ভিড় প্রচুর ছিল এবং সেখানে আমি অনেক এমন যাত্রীদের দেখেছিলাম যারা কিন্তু সেখানে গিয়ে ইনস্ট্যান্ট রুম পেয়ে যাচ্ছে। তো তোমরা যারা অনলাইনে বুক করার চেষ্টা করছো এবং পাচ্ছ না তারা কিন্তু হাল ছেড়ো না। ওখানে গিয়ে ওদের ভবনগুলিতে একটু ঘুরলেই আশা করি রুম পেয়ে যাবে। ওদের মেন ভবন হচ্ছে গদা ভবন, এবং আমরা তো গদা ভবনেই ছিলাম। তো গদা ভবনেই আমি দেখেছি অনেক মানুষ এসে ইনস্ট্যান্ট ওখানে রুমের জন্য এনকোয়ারি করছে এবং তাদেরকে কিন্তু রুম ওখানে প্রোভাইড করে দেওয়া হচ্ছিল। এটা তো তোমরা জেনেই গেলে যে অনলাইন দিয়ে মাত্র 3টে ভবনই তোমরা বুক করতে পারো। একটা হচ্ছে ঈশ্বরদান ভবন, একটা গদা ভবন এবং আরেকটা হচ্ছে কোঞ্জ ভবন। এই 3টে ভবন ছাড়াও ওখানে আরো অনেক ভবন আছে যেগুলোর প্রাইস ডিটেলস, সেখানে রুমগুলো কি এবং সেগুলো কোথায় কোথায় অবস্থিত, মেন চন্দ্রোদয় মন্দির থেকে সেই রুমের সেই ভবনগুলো ঠিক কতটা ডিস্টেন্স, এই সমস্ত ইনফরমেশন কিন্তু আমার এই ভিডিওতে আমি দিয়ে দিয়েছি। সাথে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটাও শেয়ার করে দিয়েছি, তোমরা চাইলে সেখান থেকে গিয়ে কিন্তু ভিডিওটি দেখে নিতে পারো। এবার আসছি পরের প্রশ্নে, যেখানে আমাকে তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছিলে দিদি কাপলসরা অ্যালাউ কিনা। দেখো, আমরা কাপলস বলতে সাধারণত দুটো ধরন বুঝি, একটা ম্যারিড কাপল, একটা আনম্যারিড কাপল। তো অবভিয়াসলি ম্যারিড কাপলদের ওখানে কিন্তু অ্যালাউ আছে। যারা নিউলি ম্যারিড কাপল তাদের কিন্তু তাদের রেজিস্ট্রি ম্যারেজের যে সার্টিফিকেট সেটা ওখানে গিয়ে দেখাতে হবে, সেই তথ্য প্রমাণ তোমাদের ওখানে গিয়ে সাবমিট করতে হবে, তাহলেই কিন্তু নিউলি ম্যারিড যারা কাপল আছো তারা ওখানে একেবারেই থাকতে পারবে। এবার আসি যারা আনম্যারিড কাপল আছো তাদের জন্য কিন্তু মায়াপুরের কোনো ভবনের দরজায় তোমরা খোলা পাবে না। সুতরাং এই জিনিসটা তোমরা কিন্তু খুব ভালো করে জেনে রাখো, এবং যারা দেখছো এবং তাদের কোনো বন্ধু বান্ধব যারা যাবার প্ল্যান করছে সেখানে, তোমরা যারা ভিডিওটার মাধ্যমে এই জিনিসটা জানতে পারছো তারা কিন্তু তাদের সাথেও শেয়ার করে জিনিসটা জানিয়ে দিও। আনম্যারিড কাপল একেবারেই কিন্তু অ্যালাউড না। এবং আরেকটা খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন যেটা আমি তোমাদের জানিয়ে রাখতে চাই, সেটা হচ্ছে ধরো তোমরা অনলাইন বুক করছো, সেটা হয়তো আনম্যারিড কাপলরাই করছো বা বন্ধু বান্ধবরা করছো বা কাজিনসরা করছো, যেখানে মেল ফিমেল সবাই আছে। তো সেখানে বুক করার সময় তো ওরা আইডেন্টিটি একেবারেই চেক করে না, সুতরাং তোমরাও জানতে পারবে না যে সেখানে অ্যালাউ কি অ্যালাউ না। এবং যখন তোমরা রিসেপশনে যাবে এবং ওখানে গিয়ে দেখাবে যে আমাদের বুকিং আছে, এবং সেই সময় ওখানে যারা রিসেপশনে থাকে সেই প্রভুরা যখন তোমাদের আইডেন্টিটি চেক করবে, ভেরিফাই করবে, সেই মুহূর্তে কিন্তু তোমাদের সেখানে আটকে দেওয়া হবে। এবং যেহেতু তোমরা পয়সা দিয়ে বুক করেছো সেক্ষেত্রে তোমাদেরকে ওরা একটা অপশন দেবে, সেটা হচ্ছে তোমরা ধরো ঈশ্বরদান ভবন বুক করেছো ছেলেমেয়েরা একসাথে, এবং সেখানে তোমাদের কি করা হবে, ছেলে এবং মেয়েদের আলাদা আলাদা ভবনে শিফট করিয়ে দেওয়া হবে। অর্থাৎ তোমরা যারা যে ভবনটা বুক করে গেছিলে মেয়ে বা ছেলেদের টিমটাকে সেই ভবনেই রেখে দেওয়া হবে, এবং আরো অন্যজনদের বা ধরো ছেলেদের ঈশ্বরদান ভবনে রাখলো, তো মেয়েদের কিন্তু রেফার করে দেওয়া হবে ওদের অন্য ভবনে। তো এই জিনিসগুলো কিন্তু যাবার আগে তোমরা ভালো মতো জেনে নিও।
এবার ধরো মায়াপুরে যারা আনম্যারিড কাপলরা বা ফ্রেন্ডসরা বেড়াতে যাচ্ছ, তাদের জন্য হয়তো ভবনগুলো খোলা থাকছে না, কিন্তু তার বাইরেও অনেক অপশন আছে, অনেক হোটেলস আছে ভালো ভালো, সেগুলোতেও কিন্তু তোমরা থাকতে পারো। তো এটাই হচ্ছে এই ভিডিওর ইনফরমেশনগুলো। আশা করি তোমাদের প্রশ্নের উত্তর আমি ঠিকঠাকভাবে দিতে পেরেছি এবং আমার এই ইনফরমেশনে তোমাদের কিছু না কিছু উপকার হবে। এবং তোমরা যারা এই ভিডিও দেখে উপকৃত হবে তারা প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর এছাড়াও তোমাদের যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জিজ্ঞাসা করতে পারো। আমি কিন্তু সবার কমেন্টের রিপ্লাই দেওয়ার সাধ্যমতো চেষ্টা করি এবং আগামীতেও করব। এই ইনফরমেটিভ ভিডিওটা কিন্তু তোমরা শেয়ার করে দিও এবং ভিডিওটা ভালো থাকলে অবশ্যই একটা লাইক করে জানিও। চলো এই ভিডিওটা আজকে এখানেই এন্ড করা হচ্ছে এবং চলে আসছি খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিও নিয়ে। ততদিনের জন্য সঙ্গে থেকো, ভালো থেকো, নমস্কার।